হরে কৃষ্ণ, জয় তারা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বুদ্ধদেবকে নিয়ে বা গৌতম বুদ্ধকে নিয়ে কয়েকটি কথা শেয়ার করব। বুদ্ধদেব বলুন বা যে কোনো মহামানব, মহাপুরুষ বলুন, এনাদের কথা যখন আমরা বলতে যাই এত কিছু বলার থাকে যে বলে বলে শেষ করা যায় না। তো আজকে ওনাকে নিয়ে, ওনার জীবনের কয়েকটি ব্যাপার নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করতে চাই, এবং সেই জন্যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমি লিখে নিয়েছি, যেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং আপনাদের শুনেও খুব ভালো লাগবে আশা করি। বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ, এনার সঙ্গে বুদ্ধ পূর্ণিমা এই তিথিটি খুব গুরুত্বপূর্ণভাবে সংযুক্ত। এই বুদ্ধ পূর্ণিমার দিনে বা বুদ্ধ পূর্ণিমার তিথিতে বুদ্ধদেবের আবির্ভাব বা জন্ম হয়েছিল। তিনি বোধি বা জ্ঞান লাভ করেছিলেন, অর্থাৎ সিদ্ধার্থ থেকে বুদ্ধ হয়েছিলেন, এবং এই দিনকেই তাঁর মহাপরিনির্বাণ হয়েছিল। মহাপরিনির্বাণ অর্থে এই দিনকেই তার নশ্বর দেহের মৃত্যু হয়েছিল। তিনি সাংসারিক জাগতিক দুঃখ কষ্ট জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে গিয়ে পরমানন্দময় শান্তিপূর্ণ একটি অবস্থায় উপনীত হয়েছিলেন, যেটি হলো নির্বাণ বা এনলাইটমেন্ট। বুদ্ধদেবকে আমরা কিন্তু অনেকেই বিষ্ণুর অবতার হিসেবে মানি। ভগবান বিষ্ণুর 10টি নির্দিষ্ট অবতারকে একসঙ্গে বলা হয় দশাবতার, এবং বুদ্ধদেব হলেন নবম অবতার। যদিও এই বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে, অনেকে মানেন না, অনেকে বলেন না বুদ্ধদেব অবতার নন, কিন্তু আমরা অনেকে ওনাকে অবতার হিসেবে মানি, ওনার টিচিংস ফলো করতে চাই এবং ওনাকে পূজা করি। বিখ্যাত কবি ছিলেন জয়দেব, যিনি গীত গোবিন্দ বইটি লিখেছিলেন, অত্যন্ত প্রসিদ্ধ বই। তো সেখানে তিনি দশাবতার স্তোত্র লিখেছিলেন। সেখানে বুদ্ধদেবকে নিয়ে তিনি লিখলেন, নিন্দাসি যজ্ঞ বিধেরহ শ্রুতিজাতম সদয় হৃদয় দর্শিত পশুখাতম কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। এই কথার সারমর্ম যদি বলতে চাই, এখানে তিনি বলতে চেয়েছেন, অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে বুদ্ধদেব বেদে লিখিত পশু হত্যার নিদানকে নিন্দা করেছেন, অর্থাৎ তিনি শান্তি, প্রীতি এবং অহিংসার বাণী সব সময় প্রচার করতে চেয়েছেন। বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থটি হলো ত্রিপিটক, এবং বুদ্ধদেবকে কেন্দ্র করে কালক্রমে বিভিন্ন সম্প্রদায় গড়ে উঠেছে, বিভিন্ন দার্শনিক সম্প্রদায় গড়ে উঠেছে, এবং তার ধর্ম, টিচিংস, জীবন, আদর্শ, নীতি, দর্শনকে কেন্দ্র করে এই যে বিভিন্ন সম্প্রদায় পরবর্তীকালে গড়ে উঠল, তাদের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স বা কনফ্লিক্টও দেখা গিয়েছে। বৌদ্ধ ধর্মের একাংশে তন্ত্রের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। বিশেষ করে এ প্রসঙ্গে মা তারার কথা বলতে হয়। আমরা যে মা তারার পুজো করি, অনেক বৌদ্ধ আছেন, অনেক বৌদ্ধ সাধু সন্ন্যাসী, যারা তাদের মতো করে মা তারার পুজো করে, এবং সেক্ষেত্রে সবুজ তারা বা গ্রিন তারা, এনার উপাসনা অত্যন্ত প্রচলিত। বুদ্ধদেব বৌদ্ধ দর্শন
বা ধর্মের সঙ্গে খুব যে শব্দগুলি আসে সেগুলি হলো হিনয়ান, মাহায়ান ইত্যাদি। বুদ্ধদেব এমন একজন ব্যক্তি ছিলেন যিনি চিন্তায়, ভাবনায় এবং চেতনায় অনেকাংশে ছিলেন বাস্তববাদী এবং আধুনিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি এই কারণেই ছিলেন, কেননা তিনি জীবনের চেতনার, চিন্তার, মননের, ধারণার বিভিন্ন দিক নিয়ে কিন্তু কথা বলেছেন এবং তার টিচিংস যদি আমরা দেখি, তার নৈতিকতা যদি আমরা দেখি, তিনি কিন্তু সব সময় অহিংসা, সত্যতা, ক্ষমা এইগুলির কথা বলতে চেয়েছেন। এবং এই প্রসঙ্গে পঞ্চশীল, আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, প্রতীত্যে সমুৎপাদবাদ ইত্যাদি বিভিন্ন কথা কিন্তু, বিভিন্ন শব্দ কিন্তু চলে আসে। পরবর্তীকালে বিস্তারিত আলোচনা করব আমি এই নিয়ে, আমার ইচ্ছা রয়েছে। এবং তার মূল যে উপলব্ধি ছিল যে আমাদের এই জীবন এবং জগৎ দুঃখময়, আর এই দুঃখের নিবৃত্তি কিন্তু সম্ভব, সেটি হলো নির্বাণ বা মোক্ষ। এবং নির্দিষ্ট পথ বা প্রসেস অবলম্বন করলে মোক্ষ বা সেই পরম শান্তিপূর্ণ অবস্থা লাভ করা যায়। এক অর্থে একজন রাজকুমার হয়েও তিনি সাংসারিক ভোগ বিলাস, জাগতিকতা সমস্ত কিছু নস্যাৎ করে সন্ন্যাসের ব্রত নিয়েছিলেন, ত্যাগের জীবন পালন করেছিলেন। জ্ঞান এবং কর্মের মাধ্যমে এই জন্যেই তিনি পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবেন। এবার একটু জ্যোতিষের প্রসঙ্গে আসি। বুদ্ধদেবের সঙ্গে জ্যোতিষের সম্পর্কটা ঠিক কোথায়? জ্যোতিষের ক্ষেত্রে বুদ্ধদেব কিন্তু বুধ গ্রহ বা মার্কিউরির সঙ্গে অত্যন্ত সংযুক্ত, কেননা বুদ্ধদেব এবং বুধ গ্রহ এই দুটির সঙ্গেই বোধ, বুদ্ধি, জ্ঞান, চেতনা ইত্যাদি বিষয়গুলি কিন্তু জড়িয়ে রয়েছে। এবং আজকে আমি আপনাদেরকে দুটি টোটকা বা ধর্মীয় আচারের কথা বলবো, যেগুলি যদি আপনারা পালন করেন, বিশেষ করে বুদ্ধ পূর্ণিমায়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক উপকার পাবেন। প্রথম টোটকাটি হলো, বুদ্ধ পূর্ণিমার সময়, পূর্ণিমা তিথির সময় বুদ্ধদেবকে সাদা ফুল দিয়ে পুজো করুন। তার মূর্তিকে বা ছবিকে পূজা করতে পারেন। যদি আপনার বাড়িতে বুদ্ধদেবের কোনো ছবি বা মূর্তি না থাকে, তাহলে কৃষ্ণ, গোপাল, নারায়ণ বা জগন্নাথের ছবিতে বা মূর্তিতে কিন্তু সাদা ফুল দিয়ে পূজা করতে পারেন মনস্কামনা বলে। এবং পূর্ণিমার সন্ধ্যায় অবশ্যই চন্দ্রদেবকে প্রণাম করবেন। চন্দ্র আমাদের মনের কারক, এই একটি কাজ করবেন। সেকেন্ড কাজ যেটি করার চেষ্টা করবেন, ওই দিনকে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন মন্দিরে বা পুরোহিতকে গীতা অবশ্যই দান করবেন। এই টোটকাগুলি বা আচারগুলি পালন করলে আপনারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং আপনারা দেখবেন আপনাদের মন অনেকটা ভালো হয়ে গেছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে অনেকাংশে মুক্তি পাচ্ছেন, ঘুম ভালো হচ্ছে, উন্নতি হচ্ছে এবং আপনারা মনকে শান্ত করতে পারছেন। তো এই দুটি আচার অবশ্যই পালন করুন সার্বিক উন্নতি এবং শ্রীবৃদ্ধির জন্যে। বুদ্ধদেবকে নিয়ে আরও অনেক কিছু বলা বাকি রয়ে গেল, আমি নিশ্চয়ই ভবিষ্যতে বলবো। আমার ইচ্ছা রইল সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈশ্বরের নামে থাকবেন। আবার খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো আপনাদের ইচ্ছায়। নমো বুদ্ধায়, জয় তারা, প্রণাম।